আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা 0 to আইএলটিএস স্পিকিং পার্ট 1 ব্যান্ড 7 প্লাস যে প্রিপারেশন সিরিজ চলছে সেটার এপিসোড নাম্বার 42 নিয়ে হাজির হচ্ছি। সো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর জন্য যে কনফিউশন আছে, যে সমস্যা আছে, সেই সমস্যা থেকে আপনি উত্তীর্ণ হতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা আজকে এপিসোড নাম্বার 42 আয়োজন করতে যাচ্ছি। সো আগের যে এপিসোডগুলো ছিল সেই এপিসোডগুলো অবশ্যই আপনার জায়গা থেকে অবশ্যই দেখে আসবেন। দেখবেন যে ধাপে ধাপে কিভাবে টিপস এবং টেকনিক্স ফলো করে আনসার করতে হয় এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে, সম্ভাব্য সেই ধরনের প্রশ্নের উত্তর এবং ডেসক্রিপশন সুন্দরভাবে করা আছে। সো কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসে চলে যাই। আমাদের আজকে টপিক নেম অ্যাকোমোডেশন, তার মানে আপনি যেখানে বসবাস করেন আপনার বাসস্থান সেটার কথা বলছে। সো আমরা এই অ্যাকোমোডেশনের উপর ভিত্তি করে দেখব যে কী টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে, যে স্পিকিং পার্ট 1-এ আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারে এবং আপনি কীভাবে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করবেন সুন্দরভাবে। কিভাবে আমরা টিপস টেকনিক্স ফলো করে এগুলো আনসার করতে পারি, অবশ্যই আমরা সেটাই আলোচনা করব। সো আমরা ফার্স্ট যে প্রশ্নটা দেখছি সেটা আমরা একটু আলোচনা করার ট্রাই করি। ফার্স্ট প্রশ্নটা বলছে, ক্যান ইউ ডিসক্রাইব দ্য প্লেস হোয়ার ইউ লিভ। বলছে যে ক্যান ইউ ডিসক্রাইব, আপনি কি ব্যাখ্যা করতে পারবেন দ্য প্লেস, স্থানের কথা, হোয়ার ইউ লিভ মানে আপনি যেখানে বাস করেন সেটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন, এই ধরনের কথোপকথন বলছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আসলে আনসার করব, আমরা আগে ফার্স্টে টিপস ফলো করব। টিপসের ক্ষেত্রে আমরা দেখি যে কি কি আছে। আমরা টিপসের ক্ষেত্রে এখানে দেখছি যে মেনশন, সেক্ষেত্রে হতে পারে সাইজ প্লাস রুমস প্লাস ডেকোরেশন। এখানে ফিলিং ওয়ার্ডস আপনি ব্যবহার করতে পারেন, এখানে কোজি, কোয়াইট, ফিলস লাইক হোম, এই জাতীয় যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন এবং এখানে আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। তার মানে আপনার বেডরুম হোক বা আপনার বাসার আসলে কতটুকু বড় বা ছোট কিনা, এই জাতীয় যে কথোপকথনগুলো আছে সেগুলো আপনি অবশ্যই কি করবেন, ব্যাখ্যা করবেন। সো আমরা টিপস ফলো করে দেখে আনসার করার ট্রাই করি। সো প্রশ্নটি আবার বলছি, ক্যান ইউ ডিসক্রাইব দ্য প্লেস হোয়ার ইউ লিভ। আমরা এই ক্ষেত্রে আনসার করার ট্রাই করছি। আই লিভ ইন 2 bedroom অ্যাপার্টমেন্ট অন দ্য সেকেন্ড ফ্লোর অফ আ বিল্ডিং ইন দ্য সিটি। জাস্ট আমি আমার জায়গায় উদাহরণস্বরূপ এটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনি আপনার জায়গায় যদি গ্রামে হয় তাহলে তো এখানে সেকেন্ড ফ্লোর এই জাতীয় কথাবার্তা আসবে না। কিন্তু আপনি যে বেডরুম আছে, মানে আমরা যে থাকার ঘর বলি বা অন্যান্য যে রুমগুলো আছে, খাবার ঘর বলি, এই বাসা বাড়িতেও কিন্তু এগুলো থাকে এবং গ্রামের বাড়িতেও এগুলো থাকে। সো আপনি আপনার জায়গায় মতো করে ব্যাখ্যা করবেন। আমি জাস্ট উদাহরণ হিসাবে এটা ব্যাখ্যা করছি। সো এই হিসাবে আলোচনা করার ট্রাই করব। আই লিভ ইন 2 bedroom অ্যাপার্টমেন্ট অন দ্য সেকেন্ড ফ্লোর অফ আ বিল্ডিং ইন দ্য সিটি। আমি শহরের একটি বিল্ডিংয়ে দ্বিতীয় তলায় একটি 2 bedroomer ফ্ল্যাটে থাকি। It has cozy living room, small balcony and fully equipped kitchen. কি বলছে যে এখানে একটি আরামদায়ক লিভিং রুম, ছোট্ট একটা বারান্দা, একটি পূর্ণাঙ্গ রান্নাঘর আছে। ইট হ্যাজ এ কোজি লিভিং রুম বলতে এখানে একটি আরামদায়ক, ঠিক আছে, এখানে এই ক্ষেত্রে আপনি কমফোর্টেবল বলতে পারেন, ইট হ্যাজ এ কমফোর্টেবল লিভিং রুম। তবে সেই ক্ষেত্রে কোজি শব্দটি ব্যবহার করলে আরও বেশি দেখাচ্ছে এটার ভালো শোনা যায়। ঠিক আছে, এই ধরনের ওয়ার্ড ব্যবহার করলে আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, ভোকাবসের যে ব্যান্ড স্কোরটা আছে। সো আমরা বলছি ইট হ্যাজ আ কোজি লিভিং রুম, স্মল বেলকনি অ্যান্ড এ ফুল ইকুইপড কিচেন, যে এখানে আরামদায়ক একটা লিভিং রুম আছে, কি আছে, স্মল বেলকনি আছে, ছোট্ট একটা বারান্দা আছে, অ্যান্ড ফুলি ইকুইপড কিচেন, একটি পূর্ণাঙ্গ রান্নাঘর আছে। দ্য ইন্টেরিয়র ইজ সিম্পল বাট মডার্ন অ্যান্ড আই হ্যাভ ডেকোরেটেড ইট উইথ বুক সেলফস, প্ল্যান্টস অ্যান্ড সাম আর্টওয়ার্ক। কি বলছে যে আসলে ঘরটি দেখতে সাধারণ কিন্তু আধুনিক। কি বলছে, দ্য ইন্টেরিয়র ইজ সিম্পল, ইন্টেরিয়র বলতেও কিন্তু আপনার ওই ঘরটা বলছে, মানে ঘরের ভিতরের অবস্থান বোঝাচ্ছে। দ্য ইন্টেরিয়র ইজ সিম্পল বাট মডার্ন অ্যান্ড আই হ্যাভ ডেকোরেটেড ইট উইথ বুক সেলফস, প্ল্যান্টস অ্যান্ড সাম আর্টওয়ার্ক। ঘরটি দেখতে সাধারণ কিন্তু আধুনিক আর আমি এটি সাজিয়েছি বইয়ের তাক, গাছপালার কিছু আর্টওয়ার্ক দিয়ে। ইটস কোয়াইট অ্যান্ড কমফোর্টেবল স্পেস দ্যাট রিয়েলি ফিলস লাইক হোম টু মি। যে আসলে এটি একটি শান্ত আরামদায়ক জায়গা যা সত্যি আমার নিজের মতো লাগে।
দেখেন কত সুন্দর, জাস্ট এখানে আপনি ব্যাখ্যা করলেন, ক্যান ইউ ডিসক্রাইব দ্য প্লেস ওয়্যার ইউ লিভ। জাস্ট আপনাকে তো আসলে এক্সামিনার দেখে আসছে না যে আপনি কোন রুমে আছেন, জাস্ট আপনার রুমের একটা সাধারণ এখানে ধারণা দিলেন যে আপনি 2 রুমের একটা বেডরুমে থাকেন, সেটা কত ফ্লোরে, জাস্ট এতটুকু বললেন। আপনার পূর্ণাঙ্গ ঠিকানা আর কোনো কিছু বলার দরকার নাই, এটা আপনার জায়গা থেকে বলবেন। অবশ্যই এটা আরামদায়ক। এখানে যদি বেলকনি থাকে বেলকনির কথা বলতে পারেন, এখানে যদি রান্নাঘর থাকে সেটা যুক্ত করে দেবেন। এবার আপনি কি করলেন, এটা ব্যাখ্যা করার পরে আপনি জাস্ট আপনার ঘরের অভ্যন্তরে কিভাবে আপনি সাজিয়েছেন জাস্ট এই কথাটা বললেও কিন্তু হয়ে যায় যে দ্য ইন্টেরিয়র ইজ সিম্পল বাট মডার্ন অ্যান্ড আই হ্যাভ ডেকোরেটেড ইট উইথ বুকস হতে পারে, প্ল্যান্টস হতে পারে, অ্যান্ড সাম আর্টওয়ার্ক হতে পারে। আপনার যেভাবে ভালো লাগে এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। তাহলে ক্যান ইউ ডিসক্রাইব দ্য প্লেস ওয়্যার ইউ লিভ, এই ধরনের প্রশ্নের উত্তর আপনি খুব সুন্দরভাবে দিতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন। সো দেখি এই টপিকস নিয়ে আরও কোনো প্রশ্ন করতে পারে কিনা। হ্যাঁ, এই টপিকস নিয়ে আরও প্রশ্ন করতে পারছে। সেক্ষেত্রে ডু ইউ লিভ ইন আ হাউস অর আ ফ্ল্যাট, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে ডু ইউ লিভ ইন আ হাউস অর এ ফ্ল্যাট। হাউস বলতে এখানে যে বোঝায় যে বেশ বড় একটা জায়গা, বিশেষ করে গ্রামের যে জায়গাগুলো অথবা শহরেও আছে, যেটা আসলে নিজের মতো করে, মানে খোলামেলা জায়গা সহ সব কিছু মিলায় যেটা আছে। আর ফ্ল্যাট বলতে তো বোঝাচ্ছে যে একটা জাস্ট যে কোনো বিল্ডিংয়ের একটা অংশ আপনাকে নিচ্ছে। তো আমি আমার জায়গা থেকে এখানে জাস্ট উদাহরণ হিসাবে এখানে দিয়েছি, যে ফ্ল্যাটের বর্ণনা দিয়েছি। সো আমি এখানে টিপসটা ফলো করব, টিপসটা ফলো করে দেখবো আনসারটা কিভাবে করা যায়। টিপসের ক্ষেত্রে আমরা কি কি ফলো করতে যাচ্ছি, যে শো বোথ বেনিফিট অ্যান্ড লিমিটেশনস, ইউজ রেসিডেন্সিয়াল এরিয়া অ্যান্ড কনভেনিয়েন্স, সিকিউরিটি। এখানে টিপসের ভিতরে আমরা এগুলো ফলো করতে পারি। শো বোথ বেনিফিট অ্যান্ড লিমিটেশন, অবশ্যই বেনিফিট এবং লিমিটেশন দুইটাই আলোচনা করতে হবে। ইউজ রেসিডেন্সিয়াল এরিয়া, কনভেনিয়েন্স, সিকিউরিটি, এই জাতীয় যে শব্দগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। সো আমি আমার জায়গায় বলছি আই লিভ ইন আ ফ্ল্যাট হুইচ ইজ কোয়াইট কমন ইন আরবান এরিয়াস। কি বলছে, যে আমি একটা ফ্ল্যাটে থাকি যা শহরে বেশ সাধারণ, কারণ ফ্ল্যাটের যে বিষয়বস্তু সেটা শহরের ক্ষেত্রে সাধারণ। ইটস লোকেটেড in a residential area with nearby shops, a park and public transport access. কি বলছে, যে এটি একটা আবাসিক এলাকায় অবস্থিত যেখানে কাছাকাছি দোকান, পার্ক এবং পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে। Although I sometimes wish for more space, I appreciate the convenience security that comes with living in a flat. কি বলছে, যদিও মাঝে মাঝে আমি আরও জায়গার কথা ভাবি, তবুও ফ্ল্যাটে থাকার সুবিধা নিরাপত্তা আমি উপভোগ করি। তার মানে আমি এখানে বলছি যে হ্যাঁ, আমার একটু বড় জায়গা দরকার, মানে একটু বেশি জায়গা দরকার, তারপরেও আমি এখানে আসলে কি থাকার সুবিধা এবং নিরাপত্তার বিষয়টা নিয়ে আমি আসলে উপভোগ করি। এই বিষয়টা যদি আপনি এইভাবে ব্যাখ্যা করেন খুব সুন্দরভাবে হবে। এখন আপনি যদি হাউসের ব্যাখ্যা করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মতো করে ব্যাখ্যা করবেন। এটা এটা আপনার লোকেটেড কোথায় আছে, যে আপনার এরিয়ায় আছে, সেভাবে আপনার মতো করে আপনি ব্যাখ্যা করবেন যে আসলে সেটা কি সেক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাক্সেস আছে কিনা, কোনো ইয়ে আছে কিনা। হতে পারে হ্যাঁ, সেটা নেচারের খুব কাছাকাছি আছে, তাই না, যে যে আপনি যেখানে বসবাস করছেন সেটা নিয়ার বাই হতে পারে, যে ন্যাচারাল বিউটি, এরকম বিষয়বস্তু হতে পারে। সো আমার জায়গায় আমি এই উদাহরণটা দিয়ে টিপস ফলো করে এখানে আনসার করার ট্রাই করছি। আপনি আপনার মতো করে এখানে যদি কোনো বিষয়বস্তু থাকে সেটা অ্যাড করে আনসার করার ট্রাই করবেন। জাস্ট টিপস যেটা আছে সেটা ফলো করার চেষ্টা করবেন, যে বেনিফিটের বিষয়টা এবং লিমিটেশনের বিষয়টা, সেটা হাউস আর ফ্ল্যাট যে কোনোটা হতে পারে। অ্যাকোমোডেশন নিয়ে আরও একটা প্রশ্ন করার সম্ভাবনা আছে, যদি করতে চায় তাহলে সেক্ষেত্রে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর অ্যাকোমোডেশন, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর অ্যাকোমোডেশন। আপনার বাসস্থান নিয়ে আসলে কি পছন্দ করেন, যে বিষয়ে ভালো লাগার জিনিসটা আসলে কি আছে সেটা সম্পর্কে আলোচনা করতে বলছে। তাহলে হোয়াট ইউ লাইক অ্যাবাউট ইউর অ্যাকোমোডেশন, আপনার বাসার কোন জিনিসটা মানে কি পছন্দ করেন। বিশেষ করে একটা যে কোনো একটা বিষয় কিন্তু থাকে, তাই না, সব বিষয়বস্তু থাকে যে কেন ভালো লাগে, হোয়াট ইউ লাইক অ্যাবাউট ইউর অ্যাকোমোডেশন। সো আমরা এখানে টিপস ফলো করার ট্রাই করবো, দেখবো যে আসলে এই টিপসে কি বলা আছে। টিপসের ক্ষেত্রে আমরা মেনশন ইমোশনাল কানেকশনের কথা বলবো, ইউজ ওয়ার্ডস ওয়েল লিভড, ভেন্টিলেটেড, রিল্যাক্সিং, এই জাতীয় যে ইউজ ওয়ার্ডস আছে সেগুলো আমরা ইউজ করলে আরও বেশি সুন্দর এবং প্রাণবন্ত শোনা যাবে। সো মেনশন করুন ইমোশনাল কানেকশনের জায়গাটা। দেখে আনসারটা কীভাবে করা যায়। হোয়াট আই লাইক মোস্ট ইন দ্য ন্যাচারাল লাইট দ্যাট ফিলস দ্য রুম ইন দ্য মর্নিং। কি বলছে, যে আমার সবচেয়ে ভালো লাগে সকালে ঘরে সূর্যের আড়াল ঢোকা। দ্য অ্যাপার্টমেন্ট ইজ ওয়েল ভেন্টিলেটেড অ্যান্ড দ্য নেইবারহুড ইজ পিসফুল। কি বলছে দেখেন ভালো করে, যে অ্যাপার্টমেন্টই ভালোভাবে বাতাস চলাচল করে আর আশেপাশের এলাকা খুব শান্ত। I also love the personal touches I have added, like indoor plants and a small reading corner, which make the space more relaxing and meaningful to me. কি বলছে,
যে আমি যেসব ব্যক্তিগত জিনিস যোগ করেছি, যেমন ইনডোর গাছপালা বা একটা ছোট রিডিং কর্নার, যেগুলো এই ঘরকে আরো আরামদায়ক ও অর্থবহ করে তুলেছে। দেখেন কত সুন্দর করে যে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর রেকমেন্ডেশন, আসলে আপনার যেখানে থাকেন বাসস্থান সম্পর্কে আপনার ভালো লাগার বিষয়বস্তুগুলো কি, আপনি কিভাবে এটা আপনার মতো করে করেছেন। এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে যদি আপনি বলতে চান এইভাবে মেনশন ইমোশনাল কানেকশন, এই যেখানে প্রত্যেকটা কথা কিন্তু ইমোশনাল কানেকশন, তাই না? যে হোয়াট আই লাইক মোস্ট ইজ ন্যাচারাল লাইট দ্যাট ফিলস দ্য রুম ইন দ্য মর্নিং, যে আমি সবচেয়ে যেটা পছন্দ করি সকালের আলো, যেটা সূর্যের আলো, সেটা আসলে আমার ঘরে আসে, তার মানে আমি আই ফিল কমফর্ট। দিস দ্য অ্যাপার্টমেন্ট ইজ ওয়েল ভেন্টিলেটেড, ভেন্টিলেটেড বলতে বোঝে যেখানে বাতাস চলাচল করে, অ্যান্ড দ্য নেইবারহুড ইজ পিসফুল, এবং আশেপাশের পরিবেশটা খুবই শান্ত। আই অলসো লাভ দ্য পার্সোনাল টাচেস আই হ্যাভ অ্যাডেড, এবং আমি ব্যক্তিগত জিনিস যোগ করেছি, আমি আসলে নিজের ব্যক্তিগত যে বিষয়বস্তুগুলো পছন্দ করি সেগুলো যোগ করেছি এর ভিতরে, লাইক ইনডোর প্ল্যান্টস, মানে ঘরের ভিতরে যে গাছপালাগুলো থাকে সেগুলো, অ্যান্ড আ স্মল রিডিং কর্নার, ছোট্ট একটা রিডিং কর্নার করেছি, হুইচ মেক দ্য স্পেস মোর রিল্যাক্সিং অ্যান্ড মিনিংফুল টু মি। সো এটা আরও কী করছে, সেই ঘরটিকে আরও আরামদায়ক অর্থবহ করে তুলছে। আশা করি এই ধরনের প্রশ্ন আসলে আপনি আপনার মতো করে উত্তর দিবেন এই টিপসগুলো ফলো করে। আরও একটা প্রশ্ন এখান থেকে করার সম্ভাবনা আছে, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি। ইজ দেয়ার এনিথিং ইউ উড লাইক টু চেঞ্জ অ্যাবাউট ইউর হোম, যে কোনো বিষয়বস্তু আছে যেটা আপনি আসলে পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি কি বলবেন? যে হ্যাঁ, আপনি বলতে পারেন হ্যাঁ, যে আসলে যদি এরকম সুযোগ হয় তাহলে সেই ক্ষেত্রে আমি করতে পারি। যেহেতু বলছি ইজ দেয়ার এনিথিং ইউ উড লাইক টু চেঞ্জ অ্যাবাউট ইউর হোম, যেমন কোনো কিছু আছে যেটা আপনি আপনার বাসার পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, টিপসের ক্ষেত্রে আপনি ফলো করতে পারেন যে ইউজ কন্ডিশনাল, ইফ আই কুড, আই উড, এই জাতীয় কথা। ইউজ কন্ডিশনাল, ইফ আই কুড, যদি আমি পারতাম, আই উড, আমি পারি সম্ভাব্য অর্থে, এবং অবশ্যই মেনশন ওয়ান, একটা ওর দুইটা রিয়েলিস্টিক ইমপ্রুভমেন্টসের কথা বলবেন। এমন কোনো কিছু বলবেন না যে আপনি থাকেন মনে করেন এমন জায়গায়, সেখান থেকে আপনি মানে চাঁদে চলে যেতে যাচ্ছেন, এরকম কোনো কিছু বলবেন না, সেটা রিয়েলিস্টিক হতে হবে, বাস্তবসম্মত হতে হবে, সেই ক্ষেত্রে বলতে পারেন। সো আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করছি, ইয়েস, ইফ আই কুড আই উড এক্সপ্যান্ড দ্য কিচেন আ লিটল অ্যান্ড অ্যাড মোর স্টোরেজ স্পেস। হ্যাঁ, যদি পারতাম আমি কিচেনটা আরেকটু বড় করতাম এবং আরও কিছু স্টোরেজ স্পেস যোগ করতাম। সামটাইমস ইট ফিলস আ বিট ক্রেমড স্পেশাল হোয়েন কুকিং অর হোস্টিং গেস্ট। কী বোঝানো যাচ্ছে, যে আসলে রান্না করার সময় বা অতিথি এলে একটু জায়গা কম মনে হয়। অলসো আই উড লাভ to have a bigger balcony where I could set up a small garden or enjoy evening tea. এছাড়াও আমি চাই একটা বড় বারান্দা থাকুক যেখানে আমি ছোট্ট একটা গার্ডেন করতে পারতাম বা সন্ধ্যায় চা খেতে পারতাম, এই জাতীয় কথা। তার মানে দেখেন আপনার একটা চাওয়া পাওয়া রিয়েলিস্টিক, অবশ্যই যে রান্নাঘরটা আরেকটু বড় হোক, বা জায়গাগুলো আরেকটু বড় হোক, যেন আত্মীয় স্বজন আসলে, গেস্ট আসলে যেন যথেষ্ট পরিমাণ জায়গা থাকে। একই সাথে আমার বিকেলবেলা যে বারান্দায় বসে চা খাওয়ার একটা অনুভূতি, সেই বিষয়বস্তুগুলো কিন্তু এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। সো আমি বলছি ইফ আই কুড, যদি আমি পারতাম, আই উড এক্সপ্যান্ড দ্য কিচেন আ লিটল, আমি কিচেনটা আরেকটু বড় করতাম, অ্যান্ড মোর স্টোরেজ স্পেস, এবং আরও জায়গা বড় করতাম। সামটাইমস ইট ফিলস আ বিট ক্র্যান্ড স্পেশালি when cooking or hosting guests. Also, I would love to have a bigger balcony where I could set up a small garden or enjoy evening tea. কত সুন্দরভাবে আপনার যে ইমোশনের জায়গাটা আছে, এবং এটা কিন্তু অবশ্যই রিয়েলিস্টিক একটা ইমপ্রুভমেন্টসের কথা বলছেন, যে আপনি এমন কোনো কিছু বলছেন আসলে যেটা সম্ভব না, অবশ্যই সম্ভব। আপনি আশা করছেন যদি কিচেনটা একটু বড় হতো, যদি জায়গাটা আর একটু বড় হতো, অথবা যদি বেলকনির জায়গাটা একটু বড় হতো, সন্ধ্যার সময় চা খেতে পারতাম বসে, অথবা একটা ছোট্ট একটা গার্ডেন করতে পারতাম, এই জাতীয় বিষয়ে আসলে এটা রিয়েলিস্টিক একটা ইমপ্রুভমেন্ট। সো আপনি এই ধরনের প্রশ্ন আসলে আপনি আপনার মতো করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার বাসায় কী ধরনের আপনি ফ্যাসিলিটি চান সেটা আপনি ইনক্রিজের বিষয়টা আপনি বলতে পারেন। সো আমার জায়গায় মনে হয়েছে এটা উদাহরণ হিসাবে সেটা আমি অ্যাড করার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই টপিকস নিয়ে আরও একটা প্রশ্ন করার সম্ভাবনা আছে, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি। ডু মোস্ট পিপল ইন ইউর কান্ট্রি লিভ ইন হাউসেস অর ফ্ল্যাটস? কি বলছে যে আপনার দেশের মানুষ আসলে তারা কি বাড়িতে বসবাস করতে চায় নাকি ফ্ল্যাটে বসবাস করতে চায়? ডু মোস্ট পিপল ইন ইউর কান্ট্রি লিভ ইন হাউসেস অর ফ্ল্যাটস, মানে কি যে আপনার দেশের মানুষ কি বিশেষ করে বাড়িতে বসবাস করে নাকি ফ্ল্যাটে, সেই ক্ষেত্রে আপনি আসলে কি বলবেন? সেক্ষেত্রে এটা ডিপেন্ডস করছে অনেক কিছু। টিপসটা ফলো করি, যে ইউজ কন্ট্রাস্ট অ্যান্ড সিটিজ ইন রুরাল এরিয়াস। এখানে
রুরাল এরিয়াস, ঠিক আছে। ইউজ ইনফ্লুয়েন্স ডেন্সিটি স্পেস লিমিটেশন, অনেক সময় এটা বলতে আসলে এখানে আপনি কান্ট্রি সাইড এরিয়াস বলতে পারেন, ঠিক আছে, অথবা এটা বলতে গেলে অনেক সময় প্রনাউন্সিয়েশন একটু সমস্যা, রুরাল এরিয়াস। সো আপনি এখানে বলছেন যে ডিপেন্ডস অন দ্য লোকেশন, এটা আসলে জায়গার উপর নির্ভর করে। ইন সিটিজ, এখানে ইন সিটিজ দিয়ে বলা হচ্ছে মোস্ট পিপল লিভ ইন আ ফ্ল্যাটস ডিউ টু স্পেস লিমিটেশন অ্যান্ড হাই পপুলেশন ডেন্সিটি। কি বলছে যে শহরে বেশিরভাগ মানুষ ফ্ল্যাটে থাকে কারণ জায়গার সীমাবদ্ধতা ও জনসংখ্যা বেশি। However, in rural areas, houses are more common and with open ears and gardens. কি বলছে দেখেন যে কিন্তু গ্রামে বাড়ি বেশ দেখা যায় যে যেগুলো থাকে খোলা উঠান বাগান থাকে। লাইফস্টাইল অ্যান্ড ইনকাম অলসো ইনফ্লুয়েন্স দিস চয়েস। একই সাথে এটা জীবনধারা এবং আয়ও এই সিদ্ধান্তকে প্রভাবিত করে। তার মানে দেখেন বিষয়টা বলছে যে ডু মোস্ট পিপল ইন ইউর কান্ট্রি লিভ ইন হাউসেস অর ফ্ল্যাটস, যে আপনার দেশের জনগণ যে বাড়িতে বসবাস করে, বেশিরভাগ জনগণ আর কি বাড়িতে বসবাস করে নাকি ফ্ল্যাটে, সেটা আসলে ডিপেন্ড করে এটা লোকেশনের উপরে। আসলে আপনি যেই লোকেশনে থাকছেন, এখন ঢাকা শহরে থেকে তো আর আপনি গ্রামের বাড়ির যে বিষয়টা মানে হাউসেস যেই সুযোগ সুবিধা এটা তো পাবেন না। হ্যাঁ, কয়েকজন যাদের নিজস্ব বাড়ি আছে, যাদের অনেক জায়গা আছে, তারা তাদের মতো করে হয়তো বা করে নিতে পারে রিসোর্টের মতো, বাট এটা খুব কম। আমরা মোস্ট অফ দ্যাট এটা ধরেই নিই ফ্ল্যাটসে থাকে। সো ফ্ল্যাটের বিষয়টা বলবেন। আর এখানে রুরাল এরিয়াস অথবা কান্ট্রি সাইড এরিয়াসের কথা যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বলবেন যে তারা বাড়িতে বসবাস করে। সো এইভাবে উত্তর দিলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আশা করি বুঝতে পারছেন। সো আমরা পরবর্তী আরও কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। এক্সট্রা কোশ্চেন আছে, ঠিক আছে, অ্যাকোমোডেশন নিয়ে আরও বেশ কিছু প্রশ্ন করার সম্ভাবনা আছে। সেই প্রশ্নগুলো দেখি এবং টিপস ফলো করি। একই সাথে সাথে আমরা সামারি টেবল, টপিক অ্যাকোমোডেশন এই সম্পর্কেও আমরা একটু দেখার চেষ্টা করব। আরও কি প্রশ্ন করার সম্ভাবনা থাকে যে ডু ইউ শেয়ার রুম অর লিভ অ্যালোন। কি বলছে, এটা খুব একটা কমন একটা প্রশ্ন যে আসলে আপনি কি রুম শেয়ার করে থাকেন, মানে অন্যের সাথে ভাগাভাগি করে থাকেন নাকি একা থাকেন। কি বলবেন, যে আপনি বলবেন কেন থাকেন, যে আপনি যদি একা থাকতে চান, একা যদি থাকেন তাহলে একা বলবেন কেন, কারণ আপনারা বলবেন যে দুই ভাই বোন আছি আমরা, এখানে আমার রুমে আমি নিজের স্বাধীনতা প্রাইভেসি সব কিছু চাই। আর যদি মনে করেন না আসলে আমরা দেখাচ্ছে আমাদের বাসাটা একটু রুম কম, সেই ক্ষেত্রে আমি ভাইয়ের সাথে থাকি, কেন থাকেন সেটাও বলেন, যে আসলে জায়গাটার একটু সমস্যা বা যে কোনো সমস্যা আপনি বলতে পারেন। এখানে আসলে আপনাকে এমন কিছু বলবে না যে আপনি বললে আপনার খুব সমস্যা হয়ে যাবে, এরকম না। আপনি যেই সিচুয়েশনে থাকেন বা ব্যাখ্যা করতে যাচ্ছেন সেটা আপনি নির্ভয়ে বলতে পারেন। এখানে আসলে আপনার ভাষার দক্ষতা নেওয়া হচ্ছে, আপনি বলতে পারেন কিনা, তাছাড়া অন্য কোনো বিষয় এখানে নেই। সো ভয় পাওয়ার কোনো কারণেই। ইজ ইট কমন টু রেন্ট হোমস ইন ইউর কান্ট্রি, যে এটা কি আসলে স্বাভাবিক যে ভাড়া দেওয়া, যে হোমস বাড়ি ভাড়া নেওয়া বা দেওয়া এই জাতীয় যে বিষয়বস্তু আছে, সেটা অবশ্যই এটা ডিপেন্ডস করছে লোকেশনের উপর। আপনি গ্রামে যদি 2-3টা কেন 5টা বাড়িও থাকে তাহলে সেইগুলো কিন্তু ভাড়া ওইভাবে পাবেন না, ভাড়াই পাবেন না এক কথায়। হ্যাঁ, গ্রামের ভিতরে যদি বাজারের উপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে ভাড়া পাবেন দোকান হিসাবে বা যাই হোক, অথবা বাড়ি ভাড়া হিসাবে, সেটা খুব কম, ভাড়া হিসাবেও কম। কিন্তু শহরের ক্ষেত্রে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি তো বুঝতেই পারছেন যে আসলে শুধু একটা ফ্ল্যাট বা একটা বাড়ি করতে পারলেই হয়েছে, এখানে ভাড়ার কোনো অভাব নেই। সো আপনি এখানে আসলে কালচারের উপর ডিপেন্ড করবেন যে আসলে এই যে বাড়ি ভাড়াটা এসে আসলে দেওয়া হয় কি হয় না, বা এটা আসলে লোকেশনের উপরেও অনেকটা ডিপেন্ড করে। পরবর্তী আরেকটা প্রশ্ন সম্ভাব্য, উড ইউ লাইক টু লিভ ইন দ্য কান্ট্রি সাইড সামডে, আপনার কি ইচ্ছা যে আপনি কোনো একটা সময়ে গ্রামে বসবাস করবেন। এখানে গিভ আপ ইন উইথ রিজন, আপনি আপনার জায়গা থেকে যদি বলেন ইয়েস, যেহেতু আমি গ্রামের মানুষ, গ্রামে বড় হয়েছি, আমার জায়গা থেকে আমি এটা করবো, কারণ বলবেন। আর যদি মনে হয় যে না আসলে আমি গ্রামে বসবাস করবো না, সেক্ষেত্রে আপনার ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষেত্রে হতে পারে, অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। যে দুইটা সাইডে আছে, আপনি যে কোনো একটা কারণ বলবেন, অবশ্যই সেটার রিজন এবং সেই সাথে কী কারণ এটার ব্যাখ্যা করবেন। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর আপনি খুব সহজে দিতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আপনি অর্জন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এখান থেকে কি বলবো যে ফ্লুয়েন্সির ক্ষেত্রে কি হবে, ভোক্যাবসের ক্ষেত্রে কি হবে, গ্রামারের ক্ষেত্রে কি হবে, প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে কি হবে। একটা বিষয় এখানে খেয়াল করবেন কি, ফ্লুয়েন্সি বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি খুব দ্রুত কথা বলছেন এমন কিন্তু না, আবার থেমে যাচ্ছেন এমনও না, আপনি একটা ধারাবাহিকতা বজায় রাখছেন, কথা বলছেন স্বাভাবিক কথা বলার মতো। অনেকে স্পিকার যারা আছে স্পিকিং করে তারা কি কথা কিভাবে বলে, একদম বলে যায় এমন না, আপনি ভেবে চিন্তে আস্তে ধীরে কথা বলুন কিন্তু কন্টিনিউ করুন। এমন না যে খুব দ্রুত বলার পরে 10 সেকেন্ড থেমে গেছেন, 5 সেকেন্ড থেমে গেছেন, এভাবে না।
আস্তে আস্তে কথা বলুন, ভেবে চিন্তে কথা বলুন, প্রথম থেকে একই ধারাবাহিকতায় কথা বলুন, তাহলে সমস্যা হবে না। ভোক্যাবসের ক্ষেত্রে আপনি অবশ্যই টপিক্সটা আগে আইডেন্টিফাই করে নেবেন যে আসলে কোন টপিক্সে আপনি প্রিপারেশন নিচ্ছেন। যদি যে টপিক্সের উপর প্রিপারেশন নেবেন ওই রিলেটেড কিছু ভোক্যাবস আপনি আপনার মতো করে মুখস্থ করার ট্রাই করবেন। অবশ্যই সেটা রিলেট করে পড়বেন যেন আপনার পরবর্তীতে ওইটা ভুলে না যান, ওই টপিক্সটা পেলেই যেন আপনার মনে থাকে। গ্রামারের ক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল করবেন যে এখানে প্রশ্নটা আসলে কোন টেন্সে করা হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রশ্নটা যেই টেন্সে করা হচ্ছে এর সাথে আপনি হতে পারে যে ব্যাখ্যা দিচ্ছেন, হ্যাঁ ওই প্রশ্নটা ওইটার উপর ব্যাখ্যা দিচ্ছেন, সাথে পাস্টের কিছু এক্সপিরিয়েন্সের কথা বলছেন, সেটা আলাদা কথা। বাট প্রশ্নটা যেটাই করা আছে আপনি চেষ্টা করবেন ওইটাতেই উত্তর করার। আশা করি বুঝতে পারছেন। প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার স্বাভাবিক যে প্রনাউন্সিয়েশন এটাই করবেন, কারণ এটা অ্যাকসেন্টগুলো আসলে অনেকটা সেটার লোকালিটির সাথে থাকতে হয়, অত জন্মগত একটা বিষয়বস্তু হতে হয়। যেমন আপনি ইংলিশ কোনো দেশে যদি যেয়ে থাকেন তাদের সাথে চলাফেরা করেন তাহলে সেই ক্ষেত্রে টোনটা ভিতরে অটোমেটিক্যালি চলে আসবে বা অ্যাকসেন্টটা চলে আসবে। বাট বাংলাদেশে থেকে এটা আনাটা ডিফিকাল্ট, অবশ্যই সম্ভব কিন্তু ডিফিকাল্ট। সো আমরা বাংলাদেশি ভাষাভাষী মানুষ হিসেবে আপনি ইন্ডিয়ান অ্যাকসেন্ট ব্যবহার করতে পারেন, অথবা বাংলার মতো যেভাবে প্রনাউন্সিয়েশন হয় সেভাবেই করতে পারেন, বাট সেটা যেন ক্লিয়ার শুনতে শোনা যায়, ক্লিয়ার শোনা গেলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে এমন না যে একটা ঠুংঠাং আর একটা চুপচাপ এরকম কোনো কিছু বলবেন না, যে কোনো একটা অ্যাকসেন্ট ফলো করবেন। আপনি ইন্ডিয়ান অ্যাকসেন্ট ফলো করতে পারেন, আমরা ইন্ডিয়ান অ্যাকসেন্টই ফলো করি বাংলাদেশের মানুষ হিসেবে। অথবা আপনি যদি মনে করেন না ব্রিটিশ অ্যাকসেন্ট আপনি ফলো করবেন, সেক্ষেত্রে যে কোনো একটা ফলো করতে পারেন, আমেরিকান যে কোনো একটা। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের প্রশ্ন আসলে আপনি আপনার মতো করে সুন্দর প্রিপারেশন নিয়ে উত্তর করবেন এবং আপনার কাঙ্ক্ষিত যে ব্যান্ড স্কোর সেটা ভালো করবেন। আর আইএলটিএস স্পিকিং পার্ট 1টা গুরুত্বপূর্ণ, কারণ এইটাই ভালো করলে আপনার পরবর্তী 2টা ধাপ আপনি ভালো করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো আজকের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন, প্রোফাইল থেকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গেই থাকবেন। পরবর্তী এপিসোড নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।